উত্তর 24 পরগনার বাগদায় সিএ এর জন্য শিবির খোলা হয়েছে। শিবির করে সিএ এর জন্য অনলাইনে আবেদন। পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতার উদ্যোগ। বিরোধী দলনেতা বিজেপির সৌরভ গোয়ালি দুজন অনলাইনে আবেদন জমা দিয়েছেন। উত্তর 24 পরগনার বাগদায় সিএ এর জন্য শিবির। আবেদনকারীরা কি বলেছেন শুনবো। এখানে সিএ এর জন্য অনলাইন অ্যাপ্লাই করতে এসেছি। কত লোক অ্যাপ্লাই করছে? এরকম আজকে তো সবে শুরু হলো, অনেক লোক আছে। সবাই আবেদন করছে? হ্যাঁ, সবাই আবেদন করতে এসছে। এই ক্যাম্পটা কি করছে? এই পঞ্চায়েত সমিতির সদস্য বিরোধী দলনেতা সৌরভ গোয়ালি। উনি কি ক্যাম্পের ব্যবস্থা করেছেন? হ্যাঁ, উনি ক্যাম্পের ব্যবস্থা করেছেন। আগে অ্যাপ্লাই করেননি এতদিন? না, করিনি। এতদিন কেন অ্যাপ্লাই করেননি? করিনি, কাগজপত্র জোগাড় করতে পারিনি, তাই করিনি। কি কি কাগজ লাগছে এখন? কাগজ লাগছে বাংলাদেশের একটা প্রমাণপত্র, আর কবে এসেছেন সেই এন্ট্রির একটা প্রমাণপত্র, আর এই দেশের তুমি কি পড়াশোনা করেছো কি আদার্স যে কোনো একটা অরিজিনাল ডকুমেন্টস, এই তিনটে হলেই হয়ে যাচ্ছে। তার দেশে থাকতে গেলে সরকারের একটা নিয়ম কানুন তাকে আমাদেরকে মেনে চলতে হয়। এজন্য আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার নরেন্দ্র দামোদর মোদিজি উনি বলেছেন এইটা করো, কারণ প্রত্যেক নাগরিকের একটা নাগরিকত্ব থাকা দরকার। এই জন্য আমরা এটা করছি, ভবিষ্যতে যাতে আমাদের কোনো অসুবিধা। এ নিয়ে বিজেপির তরফ থেকে কি বলা হয়েছে শুনবো। আজকে এখানে সিটিজেনশিপ অ্যাপ্লাই আর কি সিএ এর মাধ্যমে মানুষ সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে চাইছেন। বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে হ্যারাসমেন্ট হচ্ছে, তাই আমরা এখানে একটা শিবির করে মানুষের সহযোগিতা করছি যাতে খুব সহজে তারা সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারে এবং ভারত সরকারের কাছে নাগরিকত্বর আবেদন করে তারা নাগরিকত্বটা পায়। আজকে এখান থেকে অন্তত 50-60 জন মতন আবেদন করবেন সিএতে। তাদের কাগজপত্র সব রেডি আছে, আমরা এক এক করে পাঠাচ্ছি অনলাইনের দোকানে, তারা ব্যক্তিগতভাবে অ্যাপ্লাই করছেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলা হচ্ছে শুনবো। প্রায় 1 বছর চালু হয়েছে, অথচ পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ এখনো পর্যন্ত সাড়া দেয়নি। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা নিঃশর্ত চাই, শর্ত সাপেক্ষ যে সিএ বিল হয়েছে এটা মানুষ ভালো চোখে নেয়নি। ইতিমধ্যে কিছু কিছু বিজেপির নেতারা ছোট ছোট ক্যাম্প করে মানুষদেরকে বিভ্রান্ত করছে। বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর বলতে বলতে গলা শুকিয়ে গেছে, কোথাও সাড়া মেলেনি। তাই কিছু নেতারা এখন ক্যাম্প করে দু একজন মানুষকে ভুল বোঝাচ্ছে। মানুষ বুঝতে পেরেছে এতে কোনো সাড়া নেই। আগামীতে দিদির পাশেই মানুষ